Hello everyone, this is your pilot Rajiv from the cockpit. Welcome to Scriptify. আজ আমরা দেখব বেসিক ফাংশন ক্লাসের 3 নম্বর পার্ট। ওকে, সো আমরা 14 নম্বর ক্লাসে কি দেখেছিলাম, এটাকে আগে ডান পাশটা সরাই। ওকে, কি দেখেছিলাম? সরল গণিতের একটু বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। এটাও আজকে আমরা একটু কাজে লাগাবো, হালকা করে, বেশি না। এরপর এটাকে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছিলাম, আজকে এটাকে আমরা ফাংশন দিয়ে করবো। ওকে, সো কথা না বলে শুরু করি। এটা কপি করে নিলাম, দেন আমাদের নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে এখানে app.js-এ আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, ফাংশন কী জিনিস যদি না জানেন অবশ্যই 15 নম্বর ক্লাসটি দেখবেন, ওখানে ফাংশন নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আচ্ছা, এটা দেখি এখন। এটাকে যদি আমি কনসোলে যদি একটু দেখতে চাই কী অবস্থা, কী হলো? আচ্ছা, ক্লিয়ার। এই যে পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, মেবি আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, সিডি 16 নম্বর ফোল্ডারে যাব, 16 নম্বর ফোল্ডারে গেলাম। এখন আমি যদি কি করব, নোট app.js, এই যে 4 লক্ষ টাকা দেখাচ্ছে। এখন একটা কাজ করতে পারি, আমি এই লাইনটাকে কমেন্ট করে রাখলাম। খেয়াল করেন, এটা কি টোটাল এক্সপেন্সটা এখানে বের করছে, তাই না? এই ল্যান্ড কস্ট এবং হোম কস্ট যোগ করে এখানে স্টোর করলো। তো আমি এক কাজ করতে পারি, এইটা বাদ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমি ল্যান্ড কস্ট প্লাস হোম কস্ট এই দুটাকে বসাই দিলাম। এখানে হলোটা কি, আমরা জানি যে বদমাস সূত্র অনুসারে ওই যে সরলাঙ্কের কথা আর কি, বদমাস সূত্র অনুসারে সে আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা করবে, দেন এখানে যোগফল যেটা হবে সেটা এই পেনশন অ্যামাউন্ট থেকে সে বিয়োগ করবে। বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকেন কেন এই কাজটা হচ্ছে, এটা আপনি তাহলে আমার 13 নম্বর ক্লাস মেবি না 14 নম্বর ক্লাসে দেখবেন, ওখানে আমি সুন্দর করে বুঝিয়েছি কেন ব্র্যাকেটের কাজটা কি, কোন ব্র্যাকেট মানে ব্র্যাকেট দিলে কোনটার কাজ আগে ঘটে, ওটা নিয়ে একটু আমি আলোচনা করেছিলাম, ওটা দেখবেন। তাহলে এই পেনশন অ্যামাউন্ট থেকে এই দুইটা যোগ হয়ে এখানে বিয়োগ হবে এই পেনশন অ্যামাউন্ট থেকে। বুঝতে পেরেছেন? দেখি, রান করে দেখি, রেজাল্ট কিন্তু সেম। তার মানে আমার জিনিসটা সুন্দরভাবে কাজ করছে। ওকে, এটাকে আমি আপাতত কমেন্ট করলাম। কমেন্ট করার আগে এটাকে রিমুভ করতে দরকার নেই আমাদের এটা। এনিওয়ে, এখন আমরা ফাংশন দিয়ে কাজটি করব। একটা ফাংশন ক্রিয়েট করি, নাম দিলাম ডোনেশন নামে একটা ফাংশনের নাম দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় আমরা জানি, সেকেন্ড ব্র্যাকেট দেবো, নামিয়ে দেবো। ওকে, ভিতরে যাবতীয় কাজ হবে, তাই তো? কাজ হওয়ার পর আমাদের ফাংশনটা কল করতে হবে না, আমরা এখানে কল করে দেবো। কল করার আগে এটা আমরা একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করি। কেন ডিক্লেয়ার করবো একটু পরে বুঝবো আমরা। আচ্ছা, এটাকে আমরা কার হিসাব করবো? রাসেলের হিসাব। তো রাসেল ডোনেশন লিখলাম, বা একটা নাম দিলেন আর কি, সমস্যা। রাসেল ডোনেশন লিখে ওই ফাংশনটা এখানে কল করব। কল করে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাই না? দিলাম। ওকে, এখন ভিতরের ক্যালকুলেশন যেন কি, আমাদের এখানে ক্যালকুলেশন কী ছিল, জাস্ট এই পার্টটাই তো আমাদের ছিল মেইন ক্যালকুলেশন, এই অংশটা, তাই না? এটাকে আমি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। বুঝে দিচ্ছি, একটা মিনিট, টেনশন নেই। এখানে কাজটা হচ্ছে কি, যখনই এই রাসেল ডোনেশনটা আমি কোথাও কল করব, মানে ইউজ করব ভেরিয়েবলটা, সে এই ফাংশনটাকে কল করবে। ওকে, এই ফাংশনটা যখন কল হবে এই কাজটা কিন্তু ঘটে যাবে। কি ঘটবে? ক্যাশ অন হ্যান্ড ক্যালকুলেট হবে আগে। কিভাবে? তার পেনশন অ্যামাউন্ট থেকে এই খরচগুলো বাদ হয়ে যাবে, এই দেখছেন বিয়োগ, তাই না? এর ব্যাঙ্ক ডিপোজিটের কাজটা এখানে করে রাখছি, তাই না? তারপর মানে হারটা আর কি, কত হারে করবে ওটাকে দিয়ে রাখছি। তারপর ডোনেশনটা হবে কি, ক্যাশ অন হ্যান্ড। এই যে ক্যাশ অন হ্যান্ড থেকে ব্যাঙ্ক ডিপোজিটের পার্সেন্টেজ, মানে ব্যাঙ্ক ডিপোজিট কত করলো ওটা এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে ডোনেশন কত টাকা? 4 লক্ষ টাকা এখানে আসবে না? দেখি তো একটু করে। এবার যদি আমি কোডটা রান করি কী হয় একটু দেখি। কী ব্যাপার, এটা কী বললো? ভয় পাবেন না, একটু দেখি কী বললো। খুব সিম্পল, আপনার একটা অ্যারোটা একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। দেখেন, পেনশন অ্যামাউন্ট ইজ নট ডিফাইন্ড, এই কথাটা কেন বললো? আমরা এখানে পেনশন অ্যামাউন্ট কত টাকা কোথাও কি বলেছি? আসলে বলি নাই, আমরা জাস্ট বললাম যে পেনশন অ্যামাউন্ট এটাতে বিয়ে করা, পেনশন অ্যামাউন্ট কত এটাই বলি নাই, তাহলে কেমনে কি, তাই না? সো আমাদের কী করতে হবে, আমরা প্যারামিটার আর্গুমেন্ট শিখেছিলাম গত ক্লাসে। কী করতে হয়, আমরা এই ডোনেশনটাকে যখন কল দিলাম, এখানে বললাম যে কি, এই রাসেল সাহেবের পেনশন টাকা এত টাকা, সে জমির জন্য এত টাকা খরচ করছে, এখানে দিয়েই দিই সরাসরি। কেমন? সে পেনশন পেলো 45 লক্ষ টাকা। তারপর আরেকটা আর্গুমেন্ট দেবো, আর্গুমেন্টের জন্য নাম কি দেবো, নাম না, ল্যান্ড কস্ট কত, 16 লক্ষ টাকা। দা 16 লক্ষ না কত, হ্যাঁ 16 লক্ষ টাকা। এরপর বাসা বানালো 9 লক্ষ টাকা। ওকে, এরপর আর কি আছে, এরপর হচ্ছে আচ্ছা ডিপোজিট পার্সেন্টেজ কত, এই যে 80% ছিল না? তো
তো 80%টাকে আপনি এভাবে করে এখানে সরাসরি বসা দিতে পারেন, অথবা 80টাকে ভাগ করে কত হয় 0.8 হয় না, পাঠিয়ে দিলাম, মানে জাস্ট আর্গুমেন্ট হিসেবে সেট করলাম। মানে আমি ডোনেশনটা কল করে বললাম যে কি আমার কাছে এই ভ্যালুগুলো আছে, তুমি আমার কাছ থেকে ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেট করে আমাকে নিয়ে আমার কাছে নিয়ে আসো। বুঝতেছেন তো? আর্গুমেন্ট প্যারামিটার যদি না বুঝেন আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, 15 নম্বর ক্লাস ওটা দেখবেন। আশা করি প্যারামিটার কি আর্গুমেন্ট কি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো ডোনেশনকে কল করে আমি বললাম যে রাসেল সাহেবের পেনশনের টাকা এত টাকা আমার কাছ থেকে নিয়ে যাও, সে ল্যান্ড কস্ট এত টাকা আমার কাছ থেকে নিয়ে যাও, তার বাসা বানানোর জন্য সে 9 লাখ টাকা খরচ করছে, ওই অ্যামাউন্টটা নিয়ে যাও, এবং অ্যামাউন্ট থেকে সে 0.8% টাকা কী করলো, ব্যাংকে রাখলো আর কি, তাই না? তাহলে আমি তাকে এই ভ্যালুগুলো দিলাম, সে ক্যালকুলেট করে আমাকে ডোনেশন কত দিল ওটা আমাকে সে দিয়ে দিবে। এনিওয়ে, এবার আমি তো ভ্যালু পাঠালাম, আমি রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য এটার একটা নাম দেবো এখানে, তাই না, প্যারামিটার হিসেবে। এটার একটা নাম দেবো এখানে প্যারামিটার হিসেবে, এটার একটা নাম দেবো এখানে প্যারামিটার হিসেবে। মানে সব যতটা আপনি আর্গুমেন্ট দিবেন ততটা প্যারামিটার এখানে দিতে হবে। ওকে, আচ্ছা, সে ভ্যালু পাঠালো, এখন এই ফাংশনের কাজকে সে রিসিভ করবে। তো রিসিভ করার জন্য আমরা কাজ করি, আমরা প্রথমটা কি পেনশন অ্যামাউন্ট না, দেখেন তাহলে পেনশন অ্যামাউন্ট নামে রিসিভ করলাম প্রথম আর্গুমেন্টটাকে এখানে এসে রিসিভ করলাম। দ্বিতীয়টা কী জানা ছিল, ল্যান্ড খরচ না, তো দিলাম ধরেন ল্যান্ড কস্ট দিলাম। ওকে, কমা দিলাম। তৃতীয়টাকে সিরিয়ালে কিন্তু রিসিভ করতে হবে, এটা হচ্ছে কি হোম কস্ট, তাই না, দেখেন হোম কস্ট, কমা দিলাম। এরপর এটা কি, এটার নাম দিলাম ধরেন ডিপোজিট পার্সেন্টেজ আর কি, ডিপোজিট পার্সেন্টেজ। ওকে, তাহলে আমাদের রিসিভ করাও শেষ। এখন রিসিভ করার পর আমাদের এই পেনশন অ্যামাউন্টটা আমাদের ইউজ করতে হবে। এই পেনশন অ্যামাউন্টটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, যেহেতু নাম একই পড়ছে এই জন্য আমার কপি পেস্ট করার প্রয়োজন হচ্ছে না, তাও দেখাচ্ছি। এই পেনশন অ্যামাউন্ট, এই নাম একই নাম থাকতে হবে। এই ল্যান্ড কস্ট না, এই ল্যান্ড কস্ট একই নাম থাকতে হবে। এই হোম কস্ট একই নাম থাকতে হবে। ডিপোজিট পার্সেন্টেজ একই থাকতে হবে। এখন সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের 4 লক্ষ টাকা ডোনেশনটা দেখানোর কথা না। অবশ্যই দেখি, ট্রাই করে দেখি। এখানে ছোট্ট একটা এরর দিবে, কেন এরর দিবে দেখি বলেন তো? কারণ আমরা জানি রিটার্ন করতে হয়, কিন্তু আমি কোনো কিছু রিটার্ন করিনি, তো রিটার্ন দিলাম ডোনেশন। দেখি তো এবার রান করে কি অবস্থা, রান করে দেখি। সে দেখাচ্ছে না, কারণ কি কোথাও ভুল হয়েছে মেবি। আচ্ছা, আমি তো কনসোল লগই করলাম না, কনসোল লগ রাসেল সাহেবের ডোনেশন কতক্ষণ দেখবো আমি, দেখি কি অবস্থা। রাসেল সাহেবের ডোনেশন 4 লক্ষ টাকা, খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছে। তাহলে আমরা ফাংশন দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখলাম। এখন মজার বিষয় হচ্ছে, ধরেন এটা রাসেলের হিসাব, ধরেন আমি বললাম যে তামিমের হিসাবটা বের করো, তামিম এত টাকা এমন আমার পেনশন পেলো, এত টাকা বাসা ভাড়া, এতবার হ্যান, তুমি আমার কাছে হিসাবটা নিয়ে যাও, আমাকে ক্যালকুলেট করে দিয়ে যাও। তাহলে আমি কী করবো, একইভাবে আরেকটা ভেরিয়েবল নেব কনস্ট্যান্ট, ধরেন তামিম ডোনেশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। দেখুন আমার কী করতে হবে, এই ফাংশনটা কল করবো না, তাহলে দিলাম কি ডোনেশন। এখন এখানে তার পেনশনের টাকা ধরেন কথার কথা 50 লক্ষ টাকা, অনেক টাকা আলা মানুষ, ধরেন সে 20 লক্ষ টাকা খরচ করলো, 20 হচ্ছে দিলাম। তারপর এটা কি, আচ্ছা বাসা বানানোর জন্য ধরেন তার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং সে দেবে কত, ধরেন 90% ব্যাংকে জমা রাখবে বা 70% ব্যাংকে জমা রাখবে, বাকি টাকা সে ডোনেট করবে। তো 70%-এর জন্য আমাদের 70কে যদি আমি 100 দিয়ে ভাগ করি কত হয়, অর্থাৎ 70 ডিভাইডেড বাই 100 করলে কত হয়, 0.7 হয় না, এটাই হবে। তাহলে এখন আমরা কী করবো, তামিম ডোনেশনটাকে দেখি এখানে কল করে দেখি। দেখেন তামিমের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো কোড করিনি, জাস্ট এই লাইনটা কল করে ভ্যালুগুলো পাঠিয়ে দিলাম। এখন এই ব্যাটায় কী করবে, এই ডোনেশন ফাংশনে আমাকে সব হিসাব করে এনে আমাকে এখানে দিয়ে দিবে। দেখি তো সব কিছু ঠিক আছে কিনা, দেখেন। তাহলে তামিম ডোনেট করলো কত, 60 লক্ষ টাকা নাকি 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা ডোনেট করলো। তাহলে দেখতে পেলেন একটা মাত্র ফাংশন, জাস্ট আমি কল করে বলতেছি যে এই মানুষের এত টাকা, এই মানুষের এত টাকা, তুমি আমাকে হিসাব করে এনে দাও। কাজটা আমাদের কত সিম্পল হয়ে গেল না, বুঝতে পেরেছেন? আর এই জায়গায় যদি কোনো কনফিউশন যদি থেকে থাকেন তাহলে 70% হলে 70 ডিভাইডেড বাই 100 ডাইরেক্ট এটা পাঠিয়ে দেন, কোনো প্রবলেম নেই। দেখি তো, দিলাম, দেখেন 6 লাখ টাকা কিন্তু দেখাচ্ছে। ওকে, এটা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারবেন। এনিওয়ে, তো ফাংশন দিয়ে কীভাবে করতে আমরা খুব সুন্দর করে দেখলাম। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি না কোনো ফল্ট ছিল কিনা। এনিওয়ে,
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, নতুন ভিজিটর হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই তো শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে। থ্যাংক ইউ, এবং নেক্সট ক্লাসে মেবি দেখি আমি কী নিয়ে আসতে পারি, অবজেক্ট বা লুপ বা অন্য কিছুটা নিয়ে আমি আসবো। ওকে, সো ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ।